পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতির কারণে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে চলা ৭২ ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে যান চলাচল। দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ কেন্দ্র সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪০০ পর্যটক। তবে রাঙ্গামাটি শহরে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। অবরোধের দ্বিতীয় দিনে খাগড়াছড়িতে চলছে না কোনো ধরনের যানবাহন। সাজেকে আটকা পড়েছে কয়েকশো পর্যটক। রাঙ্গামাটি শহরে জারি করা ১৪৪ ধারা রোববার দুপুরে তুলে নেওয়া হলেও পরিস্থিতি থমথমে। বন্ধ রয়েছে দূরপাল্লার রুটের সব ধরনের যানবাহন ও নৌযান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গাড়ি ঘোড়া নাই, তারপর আমরা আমাদের কাজটা ঠিকমতো করতে পারতেছি না। আমরা বাইক দিয়ে ভাড়া মারি খাগড়াছড়ি থেকে, এখন অবরোধ দিচ্ছে, অবরোধের জন্য আমরা ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছি না। তবে বান্দরবানের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা স্বাভাবিকভাবেই চলছে। কাপ্তাই ও রাঙ্গামাটির সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও হালকা যানবাহন চলাচল করছে। আজকে 2 দিন ধরে আমাদের গাড়ি চলাচল বন্ধ। আমরা বিশেষ করে যারা বাসের ড্রাইভার হেল্পার আছে, যারা শ্রমিক আছে, তাদের এই সমস্যা হইতেছে এবং যে যাত্রীগুলো আছে তারা দুর্ভোগে আছে অনেক। রাঙ্গামাটির 2 দিন লাগি গাড়ি বন্ধ, দুর্ভোগের কারণে গাড়ি চলতে পারতেছে না। যাত্রীর ইয়ার কারণে আমরা বেশি কষ্ট হয়ে আছে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার প্রতিবাদে ঢাকায় জুম্মু ছাত্র জনতার সমাবেশ থেকে ৭২ ঘণ্টার অবরোধের ডাক দেয়া হয়। আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। সার্বিক পরিস্থিতিতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।